সতর্ক থাকবেন। দেখতে পারতেছেন আশপাশ কিন্তু পুলিশের টহল চলতেছে। আমরা বিভিন্ন শহরে গিয়ে 20-30 রিয়াল খরচ করে লটারি খেলতে যাই। এটা কিন্তু আপনার জন্য ঝুঁকিপূর্ণ। একবার পুলিশের হাতে ধরা পড়ে যান যদি, তাহলে আপনাকে নিশ্চিত 3000 থেকে 4000 রিয়াল জরিমানা দিতে হবে। তো তাই আসুন আমরা অনলাইনে অ্যাকাউন্ট করি এবং অনলাইনে খেলা যায় কিভাবে সেটা একটু বোঝার চেষ্টা করি। নিরাপদে ঘরে বসে থাই লটারি সহ বিভিন্ন লটারি আমাদের নিজের ফোন দিয়ে আমরা খেলবো। অনেক সময় আমরা কাজের মধ্যে থাকি, খেলার টাইম ভুলে যাই, সময়ও পাই না। নো টেনশন, আপনাদের এই সুবিধা নিয়ে আসছে 1x GLO এবং উইনের টাকা উঠাবেন মাত্র 30 মিনিটে এবং ডিপোজিট, লটারি খেলার সকল বিষয়ে আপনি আমাদের এই স্ক্রিনে দেওয়া হেল্পলাইনে কথা বললে, এই হোয়াটসঅ্যাপে কথা বললেই A to Z সব কিছুই আপনাকে ক্লিয়ার বোঝানো হবে। আপনি যে কোনো সমস্যা পড়লে এই হোয়াটসঅ্যাপে কথা বলে নেবেন। অ্যাকাউন্ট কিভাবে করবেন, অনলাইনে থাই লটারি কিভাবে খেলবেন, সম্পূর্ণ অ্যাকাউন্ট করার সিস্টেম এই ভিডিওটি দেখতে পারবেন। চোখ রাখুন, মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন। পহেলাতে আপনাদের সফটওয়্যারটি ইনস্টল করে নিতে হবে। ডাউনলোড করে ইনস্টল করবেন। আমরা সফটওয়্যারের মধ্যে ঢুকতেছি 1x GLO অ্যাপসটির মধ্যে। পহেলাতে এইরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন এবং নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট হেয়ার, এখানে চাপ দিলে এই ইন্টারফেসটা আসবে এবং আপনাকে পহেলাতে অ্যাকাউন্ট করে নিতে হবে। তো এখানে পহেলাতে আপনার ফোন নাম্বারটি দিবেন, যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রির ফোন নাম্বারটা দিবেন। যে কোনো দেশে থাকতে পারেন, সমস্যা নেই, সেই দেশের নাম্বারটা দিবেন। আমি যেহেতু বাংলাদেশে আছি বর্তমানে, আমি বাংলাদেশি নাম্বারটা দিলাম। এবার কি করবেন, 2 নাম্বার স্টেপে দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম এখানে কিন্তু চাচ্ছে এবং এখানে আপনার ইউনিক যে নামটা সেই নামটা দিবেন এবং ইমেইল অ্যাড্রেস চাচ্ছে, এখানে একটা ইমেইল আপনার দিবেন। সবারই কিন্তু জিমেইল আছে, ওই জিমেইলটা ইমেইল ওইটাই দিলেই হবে, সমস্যা নেই। এবং সিকিউরিটির পারপাসে আপনারা আর তারপরে এই যে পাসওয়ার্ডের অপশন দেখতে পাচ্ছেন, এই যে পাসওয়ার্ডের অপশনে আপনি সুন্দর একটি পাসওয়ার্ড দিবেন যেটা মনে থাকবে আপনার এবং এই পাসওয়ার্ডটা লিখে রাখবেন যেন মনে না হয়। এই পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনি নিচে রেফার কোড হিসেবে রেফার কোড চাচ্ছে, আপনি রেফার কোড নাও দিতে পারেন এবং চাইলে স্ক্রিনে দেয়া এই যে রেফার কোডটি ব্যবহার করতে পারেন। আমি স্ক্রিনে দেখাচ্ছি এই রেফার কোডটি ব্যবহার করার পরে আপনি এখানে আরেকটি অপশন পাবেন, সিলেক্ট কারেন্সি। এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করুন। এখানে আপনি যে দেশে আছেন সেই দেশের কারেন্সিটা বসায় দিবেন। ধরেন আমি বাংলাদেশে আছি, BDT দিব। যারা সৌদিতে আছেন SAR দিবেন, যারা কুয়েতে আছেন KWD দিবেন, যারা কাতারে আছে QAR দিবেন, যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন IND দিবেন। অর্থাৎ যে দেশে আছেন সেই কারেন্সিটা দিয়ে বসায় দিবেন। আমি BDT দিলাম, আমি বাংলাদেশ থেকে আসি এবং এরপরের অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন I am 18 years old, এটাতে টিক চিহ্ন দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা ক্লিক করবো। টিকটা দেখতে পাচ্ছেন, ক্রিয়েট অ্যাকাউন্টে যদি আমরা ক্লিক করি আমাদের কিন্তু অ্যাকাউন্টটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। এবং যদি অ্যাকাউন্ট না করতে পারেন, এখানে হোয়াটসঅ্যাপের লোগোটা দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপের লোগোতে আপনারা ক্লিক করে ফেলবেন এবং ক্লিক করার ফলে আপনারা এই হেল্পলাইনে, এই অ্যাপের হেল্পলাইনে আপনারা কিন্তু সরাসরি যোগাযোগ করে অ্যাকাউন্ট করার সেবা এবং অ্যাকাউন্ট কীভাবে করতে হয় যদি না পারেন তাহলে শেখায় দেওয়া। তো আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমাদের অ্যাপের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল। কিন্তু পাসওয়ার্ডটা চাইলে সেভ করে রাখতে পারেন, আপনারা অবশ্যই সেভ করে রাখবেন যেন মনে না হারায়। এই যে অপশন চলে আসছে অ্যাপের মধ্যে, আপনি চলে আসছেন, পহেলা ইন্টারফেসটা এইরকম দেখতে পারবেন এবং 3 ডট লাইনে আপনারা দেখতে পাচ্ছেন তীর দিয়ে দেখানো হচ্ছে। এই 3 ডট লাইনে এসে একটা এই যে হোম লেখা আছে, এই হোমে একটা চাপ দিলে আপনার অ্যাপটা রিফ্রেশ হয়ে যাবে এবং আপনার নাম এবং আইডি কিন্তু দেখাবে। দেখেন এখানে আপনার নাম এবং আইডি, আমরা যে নাম দিয়ে খুললাম সেই নাম এবং আইডি দেখাচ্ছে এবং ব্যালেন্স কিন্তু 0 এবং এখানে অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি। এখানে নাম এবং আইডি আপনারা পহেলাতে দেখবেন, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যখনই ডিপোজিট বা যাই করবেন, যে কোনো সমস্যা হইলে অ্যাপসে আপনারা এই আইডিটা দেখাবেন। তো এবার এই আমাদের 1x GLO এই অ্যাপ্লিকেশনটি কিভাবে ডাউনলোড করবেন, এই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে ভিডিওর কমেন্টে এবং ডেসক্রিপশনে। এছাড়াও আপনারা গুগলে গিয়ে যদি সার্চ করেন, প্লে স্টোরে কিন্তু পাবেন না, গুগল প্লে স্টোরে আপনারা গুগলের মধ্যে যা লিখবেন, আমি যেভাবে স্ক্রিনে দেখাচ্ছি আপনারা সেইভাবে লিখবেন 1xglo.com। যদি আপনারা লেখেন, এই যে আমি যে লেখাটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যে 1x GLO, তাই পহেলাতে কিন্তু ওয়েবসাইটটা আসতেছে, এই যে দেখতে পাচ্ছেন, আমি দেখা দিচ্ছি হাইলাইট করে 1x GLO অ্যাপে ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং নিচে যে ডাউনলোড অপশন লেখা আছে এখানে আপনারা যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে উপরে দেখেন ডাউনলোড অটোমেটিক হওয়া শুরু হয়ে যাবে। একটু পরে আপনার নেটটা একটু স্লো দেখে একটু লেট হচ্ছে, তো
ডাউনলোড অ্যাপে যদি ক্লিক করেন, এই যে এইরকম অপশন আসবে ডাউনলোড এনিওয়ে, এই পাশেরটাতে চাপ দিবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ডাউনলোড এনিওয়েতে চাপ দিলে আপনার অ্যাপসটা ডাউনলোড হতে থাকবে এবং ডাউনলোড শেষে আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। তো দেখতে পারলেন কীভাবে আসলে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হয়। তো অতএব ডাউনলোড আগে করে নেবেন, ডাউনলোড করে তারপরে কিন্তু অ্যাকাউন্টটা খুলতে হবে। যদি না বোঝেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। তো চলে আসলাম অনেক ছিল অ্যাপটির হোম পেজে। তো এখান থেকে এখন আমরা দেখবো কিভাবে খেলতে হয়, কিভাবে খেলাধুলা করতে হয় এবং কি কি গেম খেলা যায়। তো এখানে আমরা চলে আসবো লটারি স্টার্ট নামে একটা অপশন আছে, এখানে চলে আসবো। তো আসার পরে এখানে আমরা এখন দেখতে পারবো কি কি লটারি এখানে খেলতে পারবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কালিয়ান ডিক্রস, কালিয়ান নাইট দেখতে পাচ্ছি, হ্যাঁ। এবং যে যে লটারিগুলো এখানে খেলা যাবে সবগুলো লটারির নাম কিন্তু এখানে দেখা আছে, যে পিসিএসও 2D 3D, হ্যাঁ, পিসিএসও সকল গেম কিন্তু এখানে আছে, হ্যাঁ। এখানে দেখতে পাচ্ছেন কালিয়ান ডেক্রস, সব রকম কিন্তু গেম এখানে আছে। এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাংকক উইকলি আছে, থাইল্যান্ডে যেটা ব্যাংকক উইকলি আছে সাপ্তাহিক খেলাধুলা, এবং আরেকটা হচ্ছে থাই গভর্নমেন্ট লটারি, যেটা আমরা আসলে সকলে চিনি। তো আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা আসলে সবগুলো মূলত একই সিস্টেমে খেলা যায়, একই হইতে। তো এখন আমি আপনাদের দেখাবো থাই গভর্নমেন্ট লটারি কিভাবে খেলবেন। তো গেম খেলার জন্য সরাসরি এইখানে স্টার্ট নামক অপশন দেখতে পাচ্ছেন, যে গেমটা আপনি খেলবেন বা যে গেমে আপনি বাজি ধরবেন বা বেট ধরবেন। তো এখানে স্টার্ট নামক যে অপশন দেখতে পাচ্ছেন সেই স্টার্টে ট্যাপ দিবেন। তো আমি স্টার্টে ট্যাপ দিলাম, দেওয়ার পরে এখানে আপনাদের সামনে বেশ কিছু ক্যাটাগরি কিন্তু ওপেন হবে। তো এখানে আমাদের যেটা করতে হবে, এইখানে উপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউর বেট নামে একটা অপশন। তো সিম্পলি এইখানে ক্লিক করবেন। আসার পর এইখানে কিন্তু আপনার সামনে কিন্তু কোন কোন গেম খেলতে পারবেন সমস্ত ইনফরমেশন কিন্তু এইখানে দেওয়া আছে। তো এখানে আমরা কি খেলতে পারতেছি, এখানে খেলতে পারবো 3 আপ গেম, ডাউন গেম, তারপর হচ্ছে 2 আপ, 3 আপ টোটাল, ডাউন গেম টোটাল, সমস্ত বিষয়টাও কিন্তু এখানে আছে। তো সিম্পলি আমি আপনাদের এখন দেখাবো যে আমরা 3 আপ গেম খেলবো, হ্যাঁ, একই সিস্টেমে। যদি আপনার যেই গেমটা ধরতে চাচ্ছেন সেই গেমটার উপর সিলেক্ট করবেন। তো আমি যেহেতু 3 আপ গেমটা নিয়ে আপনাদের দেখাচ্ছি, তো জাস্ট আমি 3 আপের উপর একটা ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে দেখেন আমার কিন্তু 3 আপ গেম কিন্তু সিলেক্ট হয়েছে। তো এখন আমি বাজি ধরবো বা বেট ধরবো। এইখানে যে প্রথমে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি যে ঘরে বাজি ধরবেন বা বেট ধরবেন সেই নম্বরটি এখানে দিতে হবে। তো এখানে জাস্ট আমি দিয়ে নিচ্ছি, আমি এক্সাম্পল হিসেবে আপনাদের দেখানোর জন্য আমি দিয়ে নিচ্ছি 146 দিয়ে নেওয়ার পরে এখানে দ্বিতীয় নম্বর ঘরটিতে দেখতে পাচ্ছেন কয়েক নামক একটি অপশন। এখানে আপনার বাজিটা ধরতে হবে, আপনি কত টাকা ধরবেন এখানে। তো আমি এখানে ক্লিক করে এখানে ধরে নিচ্ছি হচ্ছে স্ট্যান্ডে, হ্যাঁ, স্ট্যান্ডার্ডে আমি ধরে নিচ্ছি হচ্ছে 100, এবং তার পাশে দেখতে পাচ্ছেন যে রাম্বো নামে অপশন একটা আছে, এখানে আমি রাম্বোতে ধরতেছি 50 ধরে। এইখানে নিচে দেখতে পাচ্ছেন ঠিক তেমনি ভাবে এখানে যতগুলো ঘর দেখতে পাচ্ছেন, এই যে 1, 2, 3, ঠিক সেম ভাবে আপনারা এখানে নম্বর দিবেন, এখানে স্ট্যান্ড নম্বর দিবেন, এখানে রাম্বো নম্বর দিয়ে ধরুন আপনার এখন নম্বর ধরা শেষ। এখন আপনি হচ্ছে স্টার্ট করবেন। তো তার জন্য সিম্পলি যেটা করতে হবে, এই যে এইখানে নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট লটারি নামে একটা অপশন আছে, নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট লটারি নামে অপশন। সিম্পলি আপনার যখন এই খেলাগুলো বা নম্বরগুলো ধরা হয়ে যাবে তখন আপনি নিচে যে স্টার্ট নামে একটা অপশন আছে, স্টার্ট লটারি, সেইখানে ক্লিক করতে হবে। তো আমি স্টার্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম নামে একটি অপশন আছে, সেই কনফার্মে আমি ক্লিক করবো। তো কনফার্মে ক্লিক করে কিন্তু আমার কিন্তু যে বেটটা আমি ধরতে চাচ্ছি সেটা কিন্তু এখানে হয়ে যাবে, অর্থাৎ বেটটা কিন্তু আমার ধরা হয়ে যাবে। একটু অপেক্ষা করুন, আমি রিসিপ্ট সহ আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখেন, এখানে লেখা উঠছে কি লটারি সাকসেস, ওয়েট ফর রেজাল্ট, মানে আমার লটারি কাটা কিন্তু কমপ্লিট হয়েছে। এখন রিসিপ্টটা আপনাদের নিয়ে দেখাবো। তো রিসিপ্টের জন্য আপনাদের যেটা করতে হবে, এই যে হিস্ট্রি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই যে হিস্ট্রি নামে একটি অপশন, এখানে আসবেন। এখানে আসার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে যে বেটটা ধরলাম, এই যে বেটটা যে আমি ধরলাম, এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে, খুব রিসিপ্টটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এই যে রিসিপ্ট। আমি হচ্ছে কত ধরছি, আমি হচ্ছে যদি আমি আপনাদের একটু ক্লিয়ার ভাবে দেখানোর চেষ্টা করি, তো এখানে আমি বেট ধরছি হচ্ছে 146 এবং স্টেটে ধরছি 100 এবং রামপুরে ধরছি 50। আমার কিন্তু রিসিপ্টটা এখানে দেখতে পাচ্ছি। মূলত এইভাবে আপনারা গেম খেলে রিসিপ্টটা ডাউনলোড করবেন। তো এরপর এখন আমরা দেখবো যে এখানে আমরা আরো কি কি গেম খেলতে পারি। তো এখান থেকে যদি স্পোর্টসে আসলে কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন আমরা এখানে ক্রিকেটের জন্য খেলতে পারতেছি, ফুটবল খেলতে পারতেছি। লুডো এখনো অ্যাভেলেবল হয়নি, বাট ইনশাল্লাহ সামনের দিকে খুব দ্রুত সময় অ্যাভেলেবল হয়ে যাবে। তো আসলে এই নিয়মে কিন্তু আপনারা মূলত কিন্তু গেম প্লে করতে পারেন, হ্যাঁ। আর এখানে কোনো টেনশন করতে হবে না, ডিপোজিটের কোনো ঝামেলা নেই। আপনারা নিজের হাত দিয়ে বা নিজের স্মার্টফোন দিয়ে কিন্তু ডিপোজিট করতে পারবেন, কোনো ভয়ের কোনো কারণ নেই। আর বিস্তারিত জানতে, হ্যাঁ, বিস্তারিত যদি মনে হয় যে আপনার কোনো সমস্যা হচ্ছে, বুঝতে পারতেছেন না, তো আমার সাথে যোগাযোগ করতে পারেন। বা এইখানে দেখতে পাচ্ছেন এই যে হোমে যদি আসেন, আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে থ্রি ডট মেনুতে যাবেন, থ্রি ডট মেনুতে আসার পরে এই যে এইখানে দেখতে পাচ্ছেন চ্যাট উইথ হোয়াটসঅ্যাপ, এখানে যদি আপনারা যোগাযোগ করেন আপনাদের বিস্তারিত কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া যাবে, আপনাদের সর্বোচ্চ কিন্তু সাপোর্ট দেওয়া হবে। তো আশা করছি আপনারা 2-1 বার গেম প্লে করলে এখানের নিয়মগুলো খুব সহজে বুঝতে পারবেন। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। যদি আরও বোঝার থাকে বা আরও তথ্য জানতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত যোগাযোগ করে নেবেন। ইনশাআল্লাহ সার্বক্ষণিক চেষ্টা করব আপনাদের সেবা দেওয়ার জন্য। ধন্যবাদ।